চলুন আজকে ঘুরে দেখাবো বাংলাদেশের সেই ঐতিহাসিক পর্যটক এলাকা মুজিবনগর ও তার আশেপাশের স্থানগুলিকে। এটি হচ্ছে সেই গুগল ম্যাপ থেকে দেখা ঐতিহাসিক পর্যটকদের স্থান হয়ে উঠেছে বর্তমানে সেই ঐতিহাসিক মুজিবনগর, যার কবরতলে রয়েছে অনেক স্মৃতিসংঘ। আমরা বর্তমানে এখন আছি মুজিবনগর স্মৃতিসৌধ, যেখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যেগুলো দেখতে পাচ্ছেন অনেক বীর শহীদ যারা মারা গেছে। হ্যাঁ, মির্জাফর। এই দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে স্মৃতি করছে। আসলে সেই সময় যুদ্ধ সবকিছু কিন্তু এখান থেকে হয়েছিল, তাই এটা স্মৃতি হিসাবে অনেক লোক মারাও গেছে, অনেক শহীদ দিয়েছে বাংলাদেশের। অনেক শহীদ হয়েছে বাংলাদেশে এবং ইন্ডিয়ার যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ, অনেক যুদ্ধ। 1971 সালে ভারতবর্ষকে আমরা চির কৃতজ্ঞ জানাই যে ওই সময়তে এনারা আমাদেরকে অস্ত্র শস্ত্র আশ্রয় বিভিন্নভাবে আমাদের হেল্প করেছেন। সেই জন্য আমরা এই দেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছি। এখানে গার্ড অফ অনার 17 এপ্রিল মুজিবনগর দিবস সরকার গঠন করছেন, সেখানে সালাম গ্রহণ করছেন। এখানে মন্ত্রী পরিষদের লোকজন মিটিং করছেন যে এই দেশে কে কোন মন্ত্রী হবেন, কিভাবে দেশকে পরিচালনা করবেন, সেই সংক্রান্ত ব্যাপারে ঐতিহাসিক এই মুজিবনগর দিবসকে স্মরণ রাখার জন্য এখানে তৎকালীন মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ সেখানে মিটিং করছেন। বাহ, আচ্ছা। আর সামনে দেখতে পাচ্ছেন স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঘোষণাপত্র, একটা বড় শিলমোহরের মাধ্যমে লেখা আছে এবং উভয় দেশের এখানে স্মারকলিপি স্বাক্ষর দিচ্ছেন। এটা কিসের জন্য ভাই? এটা দেশ যে স্বাধীন হয়ে গেল সেই সংক্রান্ত ব্যাপারে এখানে সব এদের কাদের ছবি দেওয়া আছে? এগুলো বিভিন্ন যে সেই সময়কার আমাদের দেশকে যারা স্বাধীন করেছে সেই সমস্ত বীর সৈনিকরা এখানে। আচ্ছা, চলো। আচ্ছা, এইসব ভিতরে ঢুকে যায়। ভেতরে ঢুকবে তো? 71 সালে পাক বাহিনীরা বাংলাদেশে নিরীহ মানুষকে তাদের ইজ্জত লঙ্ঘন করছে এবং তাদের বুকে তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে, তারই স্মৃতি এখানে রাখা হয়েছে। আচ্ছা। এবং দেশের উদ্দেশ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছেন। এই তো আরো দেখা যাচ্ছে ওই পাক বাহিনীরা কিভাবে মা বোনদের ইজ্জত হরণ করেছে, তারই একটা দৃশ্য ওখানে রাখা হয়েছে। এবং ঘরে কিভাবে আগুন লাগিয়ে দিচ্ছেন পাক বাহিনীরা, তারও স্মৃতিগুলা এখানে রাখা আছে। একদম। ওটা চলো, তাই তো। আমরা গুগল ম্যাপে যে মুজিবনগরটাকে আমরা দেখেছি, এই গুগল ম্যাপের সৌন্দর্য যে জায়গাগুলো দেখেছি, এটা হচ্ছে এই জায়গাটা, হাফ কিলোমিটার পরে হৃদয়পুরের বর্ডার। আর এই যে মুজিবনগর, এইটা সেই মুজিবনগরের স্মৃতিসংঘ আমরা যেটা গুগল ম্যাপে দেখে থাকি। আমবাগান আমাদের হৃদয়পুর থেকে গুগল ম্যাপে দেখে থাকি যে মুজিবনগর খুব কাছেই। আর আমরা এখন যেখানে আছি, এখান থেকে হৃদয়পুর যে বর্ডার, এটা হাফ কিলোমিটারও কম, মানে আমরা সেই জায়গায় আছি, একদম 0 পয়েন্টের কাছাকাছি প্রায়। আর তাছাড়া আমাদের এই মুজিবনগরে থেকে আগামী কয়েক বছরের মধ্যে সরকারের কাছে আবেদন করি যে তিনারা যেন চেকপোস্টের ব্যবস্থা করে দেয়, কারণ চেকপোস্ট হয়ে গেলে আমাদের ওখান থেকে 5 থেকে 7 কিলোমিটার জার্নি বা রাস্তা, আমাদের এইটুকু আসতে সময় লাগবে। 7 কিলোমিটার আমরা চলে আসবো খুবই সহজে। আমাদের এখানে চলে এসেছি, যেটা দেখতে পাই সেইটাই সেই জায়গা। এটা আমরা গুগল ম্যাপে দেখি জায়গাটা, যে এটা হচ্ছে একটা দেখায় আমাদের, দেখায় যে আমাদের এটা হয়তো সমুদ্র বা নদী, কিন্তু এটা সমুদ্র নদী কিছুই না। এটা মাঝখানে একটা ম্যাপ সুন্দর করে বাংলাদেশের ম্যাপ দেওয়া রয়েছে, বাংলাদেশের ম্যাপ। এটা হচ্ছে পুরো বাংলাদেশের ম্যাপ। শরণার্থীরা কিভাবে ইন্ডিয়ায় চলে যাচ্ছে তারই একটা দৃষ্টান্ত এখানে রাখা হয়েছে। শরণার্থীরা মানে আমাদের দেশের শরণার্থী, যারা সাধারণ মানুষ কিভাবে প্রাণের ভয়ে নিজের জানমাল ফেলে কিভাবে দিকে, তারই এই যে দৃশ্যগুলো দেখাই দাও।
কিভাবে লাশকে কুকুর শিয়ালে খাচ্ছে তারই দৃশ্য এখানে দেওয়া আছে। লাশকে কুকুর শিয়ালে খাচ্ছে। শরণার্থীরা ভারত গমন, কালুর ঘাট ঢালু সীমান্ত দিয়ে কিভাবে পার হয়ে যাচ্ছে তারই স্মৃতি এখানে দেওয়া আছে। মানুষের দুর্গন্ধে কুকুর শিয়ালে মানুষের লাশ খাচ্ছে। যারা শরণার্থী ইন্ডিয়ার দিকে ধাবিত হচ্ছে তারা নখ ধরে মানুষের দুর্গন্ধকে সহ্য না করতে পারে লাখে রুমাল দিয়ে তারা ভারতের দিকে চলে যাচ্ছে প্রাণ রক্ষার্থে। গুড। আর ওই দেখা যাচ্ছে ওটা কিসের, কোনটা? ওই কোনায় কোনায় যে গুলি করে মারছে গুলি করে এবং তারা অ্যাম্বুশ পেতে পাক বাহিনীর সাথে সশস্ত্র যুদ্ধ করছে। একদম। এই দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর করে এই যে ভাস্কর্য, এই যে কার্যকলাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন, ম্যাপটা রেখে দিচ্ছে। এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা খুব সৌন্দর্য করে এটাকে সাজিয়ে রেখেছে যে সেই সময় যে কি হয়েছিল, এটা একটা স্মৃতি ছবি এবং ছবির আকারে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির আকারে মেহেরপুর আমলা কানন একদম আমরা 0 পয়েন্টে, ভারতের 0 পয়েন্টে অবস্থান করছি। আচ্ছা, আমরা কিছুক্ষণের ভিতর একেবারে সেই 0 পয়েন্টেও যাব যেখানে ইন্ডিয়ান বিএসএফ, বাংলাদেশ বিজেপি 24 ঘন্টা তাদের দুই দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, যাতে চোরা কারবারি না হয়, এলাকার মানুষ স্ব স্থানে বাস করতে পারে, সেই অতন্ত্র প্রহরীরা ডিউটি করছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। স্যালুট জানাই। ওভার। চলে এসো। আসুন, আমরা এখন সেই মুজিবনগরের ঐতিহাসিক স্থান, যেখানে আমরা গুগল ম্যাপে দেখতে পাই বাংলা হিন্দু, বাংলা খ্রিস্টান, বাংলা বৌদ্ধ, বাংলা মুসলমান, আমরা সবাই বাঙালি। মুজিবনগরের যে ঐতিহাসিক স্থান আমরা সবাই দেখতে পাই গুগল ম্যাপে, সেই জায়গাটায় এখন বর্তমানে আমি এসেছি এবং এখান থেকে আমাদের হৃদয়পুর বর্ডার খুবই কাছে। হ্যাঁ ভাই, ব্লগার। যাই হোক, আমরা যেটা দেখতাম মানে গুগল ম্যাপে যেটা দেখতে পেতাম সেই জায়গা, সেই স্থান, এই জায়গাটা, এখান থেকে আগেকার যুদ্ধ, সমস্ত যুদ্ধ টুদ্ধ হতো এবং প্রতিটা স্মৃতি এখানে দেওয়া আছে। কিভাবে তারা পালিয়ে যাচ্ছে, কিভাবে কুকুরে মানুষ খেত, কিভাবে কি করতো না করতো, সমস্ত স্মৃতি এখানে দেয়া, ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যের মাধ্যম দিয়ে। আমরা সামনে দিকে এগোচ্ছি। ওই সামনে যে দেখতে পাচ্ছেন, ওই দিকটা হচ্ছে পিকনিক স্পট, যেখানে অনেকে পিকনিকের জন্য আসে। এখানে অনেকে এসেছে ভ্রমণের উদ্দেশ্যে, এটা দেখার জন্য মুজিবনগরের এই সুন্দর পার্কটি। এটা অনেক আগে থেকে তৈরি। আমরা উপরে উঠে দেখব এবং বর্ডারটাকে উপর থেকে দেখা যায় কিনা সেটাও দেখব ভ্রমণ করার উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে বাড়ি তো খুবই দূরে নয়, খুবই কাছে, তবু আমরা উপরে ওঠার চেষ্টা করব, উপর থেকে ছবি তোলার চেষ্টা করব। দেখি দোতলায় উঠে কি দেখতে পাই। এই যে সিঁড়ি, সিঁড়ি বেয়ে ওপর, ওর উপরে ওঠার চেষ্টা করব। আমরা সিঁড়ি ঠপকাচ্ছি, দেখি। উঠলাম গাইজ, এই দেখতে পাচ্ছেন, এটা সেই মুজিবনগরের ঐতিহাসিক পর্যটকদের জায়গা হয়ে উঠেছে এখন বর্তমানে। সামনে কি আছে দেখা যাক। সামনে বাড়িঘর, সেই সময় যুদ্ধ হতো এখান দিয়ে এবং ওই যে বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছেন, ওই টাওয়ারে উঠে তারা দেখতো আমরা তোমার একটা কোথা থেকে কেউ আক্রমণ করছে কিনা,
ইন্ডিয়া থেকে কেউ আসছে কিনা সেনাবাহিনীরা সবকিছু এইটাতে দেখতো। এই সেই বিরাট বড় একটা গার্ডেন। এই দেখো, ওই সামনে দেখতে পাচ্ছেন, ওই যে কাঁটাতারে বড় দেখা যাচ্ছে এখান থেকে, ওই যে গাছপালা দেখতে পাচ্ছেন, ওই যে গাছপালা দেখতে পাচ্ছেন, ওই গাছপালার পরেই হচ্ছে বর্ডার। ওই বর্ডারটা হলো হৃদয়পুর, ওখান দিয়ে। ওই টাওয়ারটা ওঠার চেষ্টা করি। আইফেল টাওয়ারে উঠছি গাইস, মানে যেখানে যুদ্ধ হয়েছিল এখান থেকে দেখা যাবে পুরো সামনে বর্ডার, এখান থেকে পুরো দেখা যাবে সামনে বর্ডার। আর উপরে উঠবো, দেখি আর উপরে কত দূর উঠতে পারি। হাঁটাটা এখান থেকে বোঝা যায় না খুব একটা। আমরা হৃদয়পুরের কাছাকাছি যাব, পুরো দেখা যায় গার্ডেনটি, ওয়াও লাগছে। এখান থেকে পুরো স্মৃতিসৌধগুলোকে ভালো করে দেখা যাচ্ছে। এগুলো মানুষগুলোকে কত ছোট লাগছে। এটাই হচ্ছে মুজিবনগর, যে একটা গার্ডেন আমরা গুগল ম্যাপে দেখতে পাই, সৌন্দর্য ঐতিহাসিক সেই জায়গাটা। এখনো স্মৃতি সড়ক না কোথায় বলছে, ওটা যাব। এটা গুগল ম্যাপে দেখা যায় এই জায়গাটা, সুন্দর কোথায়। ফোন দিচ্ছি, আপনাকেও পাচ্ছি না, ওকেও পাচ্ছি না। একটু আসারও চিন্তা আর ভাবনা এখান আছে, থেকে অনেকদিন দেখা যাচ্ছে যাইনি, একটু দেখারও খুব ইচ্ছা মজিবর ভাই লাগে। ওই কথা বলছে। এই মাসুদ, ঠিক আছে। ঠিক আছে নাকি? আমরা সিদ্ধি নিয়ে যাচ্ছি, আমাদের মোটামুটি দেখা হলো। এবার আরেকটা আমি জায়গায় আবার যাবো, পরে ফোন দিচ্ছি আপনার। অনেক জায়গায় দেখবো আজকে। আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা মেহেরপুর যে মুজিবনগর বোধনাতলা আমলা কানন, এই যে আম বাগান, সেই আম বাগানের মাঝ দিয়ে আমরা যাচ্ছি স্মৃতিসৌধ। অর্থাৎ 1971 সালে এখান থেকেই দেশকে স্বাধীন করেছিল এবং দেশ স্বাধীনের ঘোষণা দিয়েছিল। এটা তো প্রচুর বড় আম আরেকটা বাগান। জানার বিষয়, এই 71 সালে যে দেশ স্বাধীন হয়েছিল তারই যে স্মৃতিস্তম্ভ, সেই স্মৃতিস্তম্ভ তৎকালীন প্রেসিডেন্ট তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের এই অবদান। তিনি আমাদের মাঝে এখন নাই, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশ সরকারের অনেক উন্নয়নমূলক কাজ হোসেন মোহাম্মদ এরশাদ করেছেন, সাথে সাথে এই মুজিবনগরকে আরও সৌন্দর্য, আরও ইতিহাসকে বহন করার জন্য যা যা করা দরকার তিনি এই মুজিবনগরের জন্য এই স্মৃতিসৌধকে আঁকিয়ে দেশ বিদেশে সুন্দরভাবে তুলে ধরার জন্য
অনেক অবদান তার আছে। বাঙালি চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমি আশা করি। তো ওই যে দেখা যাচ্ছে ওইদিকে কমেমোরেটিভ ওই যে স্মৃতিসৌধগুলা একের পর এক আমরা আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। হ্যাঁ, তা এসেছে মঞ্চে কোনদিন মানে ভাষণ দিয়েছে? 17 এপ্রিল এখানে তো ছোটবেলায় তোরা মনে হয় জানিস নি, হইস নি। আচ্ছা, দারুণ এইটা ভাবে এটা আছে এটা এখন এই স্মৃ- স্মৃতিসৌধ মুজিবনগর স্মৃতিসৌধ। এটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ। হুম, আর ওখানে দুটো 1 বাংলাদেশের 2 মেয়ে আসছে। 3 4 5 6 7 আর এটা হচ্ছে মুজিবনগর স্মৃতিসৌধ। এখানে অনেক 23টা স্তম্ভ। 23টা স্তম্ভ আছে, তাই তো? এরা অনেক কিছু বহন করেছে তারা। ভিজিট বিউটিফুল বাংলাদেশ টুরিস্ট পুলিশ মিনিসট্রি। এটা একটু দেখাই দে তুই, এবং ওখানে জুতা খুলি ভেতরে উপরে উঠাই একটু দেখিয়ে দে। স্মৃতি সম্পর্কে ছবি তুলতে হবে না আমার? হ্যাঁ, স্মৃতি আগে সময় তুলে নে তুই। মামু কোথায় রে? আব্বা কাজে গেছে, আর ইয়ে আজিল বাড়ি নেই, স্কুলে। স্কুলে। হ্যাঁ, এটা হচ্ছে মুজিবনগর। কত আম বাগান! আমলো কানন এর নাম। কি নাম? আমলকালো? আয় তোকে নাই এটা আমলকালো ভাই। আমলো কানন এখন সব মানে আমের বাগান। পর্যটকদের ভিড় এখানে হয়। যত যুদ্ধ টুদ্ধ সব এখান থেকেই হয়েছে। তা এটা স্মৃতি আছে। সামনে যেটা দেখে আসলাম, পেছনে ফেলে আসলাম, ওটা শহীদদের স্মৃতি। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ইন্ডিয়ার খুব কাছে আছি, হয়তো 1 কিলোমিটার দূর এখান থেকে। জানি ব্লগটা বড় হয়ে গেছে, তো বড় হয়ে যাওয়ার জন্য ব্লগটা এখানেই শেষ করব। শেষ করার আগে সন্ধ্যের একটু লেবুর শরবত খেয়ে পান করে আমরা আজকের ব্লগটা শেষ করছি। আমাদের খুব পরিশ্রম কষ্ট করে ভিডিও বানাতে হয়, সুতরাং আপনাদের কাছ থেকে আমাদের একটি আশা যেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্তমানে শরবত খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি। জানি ব্লগটা বড় হয়ে যাওয়ার জন্য দুঃখিত, কারণ কিছু করার নেই, এখানে বাদ দেওয়ার মতো কিছুই ছিল না, তাই ব্লগটা বড় হয়েছে। সুতরাং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।